আমি জানি তুমি মনে মনে চাচ্ছ তোমার হাতে থাকা ফোনের ভিতরে এরকম বাংলাদেশি বাস দিয়ে গেম প্লে করতে, কিন্তু কই থেকে ডাউনলোড করবা, কীভাবে সেট আপ করবা, কোনো কিছুই জানো না। সমস্যা নাই, কথা দিলাম আজকের ভিডিওটি দেখার পরে তোমরা বাস মোড বলো, ট্রাক মোড বলো, রকেট মোড, প্লেন মোড, যে মোডই বলো না কেন সমস্ত মোড তোমরা অ্যাড করতে পারবা তোমার হাতে থাকা ফোনের ভিতরে। আজকের ভিডিওতে আমি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এবং সেটআপ টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি, বা ইউনিক সার্ভিস বাস মোডটা কই থেকে ডাউনলোড করবা, কীভাবে ডাউনলোড করবা এবং কীভাবে সেটআপ করবা, সমস্ত কিছু A to Z দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখতে থাকো। যারা নতুন, জানো না কীভাবে সেটআপ করতে হয়, তারা অবশ্যই স্কিপ করবা না। আর যারা জানো কীভাবে সেটআপ করতে হয় তাহলে ঝটপট ডেসক্রিপশন বক্সে চলে যাও। ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা বাস মোডটির লিঙ্ক পেয়ে যাবা, সেখান থেকে ডাউনলোড করে খেলতে পারো। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। তোমরা যদি আজকের বাংলাদেশে বাস গেমটাকে সেটআপ করতে চাও, তোমাদের ফোনের ভিতরে দুইটা অ্যাপ ডাউনলোড করা থাকতে হবে। তার ভিতরে একটা হচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এই অ্যাপটা, আর একটা হচ্ছে জেট রিসিভার। জেট রিসিভার বাদেও যদি তোমাদের ফোনে ফাইল ম্যানেজার থাকে সেটা দিলেও হবে, আর যদি তোমরা চাও আমার মতো জেট রিসিভার অ্যাপটা ব্যবহার করতে পারো। তো চলো এখন তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে সেটআপ করবা। তার আগে বলে নিই, তোমার বাস মোডটা কই থেকে ডাউনলোড করবা। বাস মোডটা ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখো লেখা আছে বাংলাদেশি বাস ডাউনলোড লিঙ্ক, সেখানে একটা ভিডিও লিঙ্ক পাবা। সেই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে গিয়ে দেখতে পারবা আর গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা। আর ওই ভিডিওতে একটা পাসওয়ার্ড বলে দেওয়া আছে, পাসওয়ার্ডটা তোমরা কালেক্ট করে নিবা। তো পাসওয়ার্ডটা তাদের কমেন্টে খোঁজাখুঁজি করলে একটু পেয়ে যাবা, সেখান থেকে কালেক্ট করে নিবা। তো আমি ধরে নিলাম তোমরা এই দুইটা অ্যাপ এবং ওই বাস মোডটা ডাউনলোড করে নিছো। তো এখন তোমরা চলে যাবা জেট রিসিভার অ্যাপটার ভিতরে। জেট রিসিভার অ্যাপটার ভিতরে আসার পর তোমাদের এখানে অনেকগুলো ফোল্ডার দেখতে পারবা, আর প্রথম অবস্থায় ওপেন করার সময় অনেকগুলো পারমিশন চাবে। সমস্ত পারমিশনগুলো কিন্তু তোমরা অ্যালাউ করে দিবা। অ্যালাউ করে দেওয়ার পরে এই সমস্ত ফোল্ডারের ভিতরে তোমার ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা, এরকম ডাউনলোড ফোল্ডার। তো ডাউনলোড ফোল্ডারের ভিতরে ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে দেখতে পারবা ইউনিক সার্ভিস .zip এরকম ফোল্ডার তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে থাকবে, এটা খুঁজে বের করবা। এখন তোমাদের কাজ হবে এই ফাইলটিকে আনজিপ করা, মানে এটা জিপ আকারে আছে, এটিকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য এটার উপরে একটা ক্লিক করবা। তারপর দেখতে পারবা নিচের দিকে লেখা আছে এক্সট্র্যাক্ট হেয়ার, এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করবা অথবা এক্সট্র্যাক্ট টুতে ক্লিক করবা। তো এক্সট্র্যাক্ট টুতে ক্লিক করলে তোমাদের ফোল্ডারটা মানে এক্সট্রা হবে চলে আসবে। তো এক্সট্র্যাক্ট টুতে ক্লিক করে দেবা। এক্সট্র্যাক্ট টুতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ পাসওয়ার্ডটি চাচ্ছে, সেই পাসওয়ার্ডটা তোমরা ওখান থেকে কালেক্ট করে এই জায়গায় বসিয়ে দেবো। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি। পাসওয়ার্ডটি বসিয়ে দেবে তোমরাও, দেওয়ার পরে এই জায়গায় ওকেতে ক্লিক করে দেবা। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এটা এক্সট্র্যাক্ট হওয়া শুরু হয়ে গেছে। এক্সট্র্যাক্ট হওয়ার পর দেখতে পাচ্ছ উপরে ইউনিক সার্ভিস নামে আরও একটি ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি তোমরা চাও নিচের দিকে যে ফাইলটা আছে এটাকে তোমরা চেপে ধরে এখান থেকে ডিলিট করে দিতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের বাস মোডটা কিন্তু এখানে রেডি। এখন তোমাদের কাজ হবে গেমের ভিতরে গিয়ে তোমরা এটা কীভাবে সেট আপ করবে সেটা এখন তোমাদেরকে দেখাবো। চলে আসছি গেমের ভিতরে আসার পরে তোমরা প্রথম অবস্থায় দেখতে পারবা এরকম ডিফল্টভাবে একটা বাস কিন্তু দেওয়াই থাকবে। তো তোমরা যদি চাও বাংলাদেশি বাস মোড অ্যাড করতে, তাহলে তোমরা বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ। এই অপশনগুলোর ভিতরে কোনো অপশনে ক্লিক না করে সরাসরি মোড অপশনের উপরে ক্লিক করে দেবা। মোড অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হবে। এই জায়গায় ভেহিকেলস এবং ম্যাপ, তোমরা যে কোনো মোড বলো না কেন, বাস মোড, ট্রাক মোড, সব মোড কিন্তু তোমরা ভেহিকেলস অ্যাড করবা। ভেহিকেলস অ্যাড করার জন্য তোমরা নিচের দিকে দেখতে পারবা ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্টে ক্লিক করবা। ইম্পোর্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ডিভাইস গ্যালারি এবং ফাইল ম্যানেজার, ডিভাইস গ্যালারিতে ক্লিক করে দেবা। ডিভাইস গ্যালারিতে ক্লিক করার পরে তোমাদের কাছে এরকম পারমিশন চাবে প্রথম অবস্থায়। তো জেট রিসিভার অ্যাপটা এখান থেকে সিলেক্ট করে দেবা। সিলেক্ট করে দেওয়ার পরে অলওয়েজে ক্লিক করে দেবা। অলওয়েজে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে দেখতে পাচ্ছ জেট রিসিভার অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখান থেকে তোমরা তোমাদের ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা। ডাউনলোড ফোল্ডারের ভিতরে তোমরা যে ইউনিক সার্ভিস বাস মোডটা এক্সট্র্যাক্ট করছো, এক্সট্র্যাক্ট করার পর যে নতুন ফোল্ডারটি পেয়েছো সেই ফোল্ডারটির উপরে ক্লিক করে দেবা। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছ লেখা আছে ইউনিক সার্ভিস হিনো ওয়ান যে বাসিড মোড, এটার উপরে ক্লিক করে দেবা। এটার উপরে ক্লিক করার পরে আবারও গেমের ভিতরে নিয়ে আসবে। গেমের ভিতরে আসার পরে এখানে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এ জায়গায় দেখতে পাচ্ছ ইউজ মানি এবং ফ্রি, এটা সিম্পল বিষয়। ইউজ মানিতে ক্লিক করলে তোমাদের গেমের যে আরপি থাকে সেই আরপিটা কেটে নেবে। ফ্রিতে ক্লিক করলে তোমাদের অ্যাড দেখতে হবে। তো আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি, সেই জন্য আরপিতে ক্লিক করে 30 আরপি খরচ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ওখানে আরপিতে ক্লিক করার পরে এখানে একটু লোড নেবে, এরকম লোড নেবে। লোড নেওয়ার পরে তোমাদের মাঝে কিন্তু এরকম কনফার্ম অপশন আসবে, কনফার্মে ক্লিক করে দিবা। তাহলে কিন্তু এই জায়গায় তোমাদের এখানে বাস মোড অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন টু গ্যারেজে ক্লিক করে এখান থেকে বের হবা। বের হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ অ্যারো চিহ্নগুলো আছে, এই পাশে একটা, সেই পাশেও একটা আছে, যে কোনো একটাতে ক্লিক করবা। ক্লিক করে তোমার যদি আগে থেকে বাস মোড অ্যাড করা থাকে তাহলে তোমরা ক্লিক করে ওই বাস মোডটা কিন্তু বের করবা। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু বাস মোডটা এই জায়গায় অ্যাড হয়েছে। এখানে আরেকটি কথা গাইস, তোমরা স্ক্রিন কীভাবে সেট আপ করবে সেটিও দেখিয়ে দিচ্ছি। সেখানে স্ক্রিনটা সেট আপ করার জন্য তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে ইউজ লেখা আছে, ইউজে ক্লিক করবা। তারপরে ইয়েসে ক্লিক করে দিবা।
এসে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। উপরে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন চলে আসছে। এই জায়গায় 3 নম্বর অপশন যে পেইন্ট নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করে দেবা। ক্লিক করে দেওয়ার পরে বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ। এখানে ব্রাউজার লাইব্রেরি নামে একটা অপশন দেখতে পারবা, এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে আবারও ডিভাইস গ্যালারিতে ক্লিক করবা। ডিভাইস গ্যালারিতে ক্লিক করার পরে যেটা সেবার অ্যাপটা ওপেন হবে। এই জায়গায় আসার পরে ডাউনলোড ফোল্ডারে আবারও যাবা। ইউনিক সার্ভিস এই ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে যে উপরে যে আরও একটি ফাইল ছিল সেই ফাইলে ক্লিক করে দিবা। এই ফাইলে ক্লিক করার পরে আবার তোমাদেরকে গেমের ভিতরে নিয়ে আসবে। এই জায়গায় দেখতে পারবা তোমাদের এখানে স্ক্রিনটা কিন্তু অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু সেট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ এটাকে কিছুটা ঘোলা ঘোলা লাগছে, তো সেই জন্য হাই রেজলিউশনে ক্লিক করবা, তারপরে অ্যাপ্লাই ক্লিক করে দিবা। করে দেওয়ার পরে আবারও সেম ইন্টারফেস, আগে বলছি এটার কাজ কি, তো আমি আরপিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে তোমাদের সামনে বাস মোডটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন তোমরা যদি চাও এই বাস মোডটা দিয়ে তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে গেম প্লে করতে পারো। তো এটা মাল্টিপ্লেয়ার কি না জানি না। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকের ভিডিওটি দেখে তোমরা যদি কোনো উপকৃত বা উপকারে আসে তাহলে ভিডিওতে একটা লাইক দিবা। আর এইরকমই ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে দিবা। আর আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার হতে কিছু সাবস্ক্রাইবার লাগে, তো সেটি আশা করি তোমরা পূরণ করে দিবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে অন্য কোনো বাস মোড বা ওবিবি বা অন্য কোনো কিছু নিয়ে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।